হরে কৃষ্ণ। চলুন জেনে নিই কামোদা একাদশীর ব্রত মাহাত্ম্য। প্রাচীনকালে পুণ্ডরীক গ্রামে এক রাজা ছিলেন। তার রাজ্যে ললিত ও ললিতা নামে দম্পতি বাস করতেন। দুজনের মধ্যে অপার ভালোবাসা ছিল। একদা রাজসভায় ললিত সঙ্গীত পরিবেশন করছিলেন, কিন্তু সেই সময় তার মনোযোগ তার স্ত্রী ললিতার প্রতি আকৃষ্ট হয়। এর ফলে সুরতাল কেটে যায়। এই দেখে রাজা পুণ্ডরীক ক্ষুব্ধ হন এবং রাগের মাথায় ললিতকে পিশাচ হয়ে যাওয়ার অভিশাপ দিয়ে ফেলেন। স্বামীর এই অবস্থা দেখে ললিতা কষ্ট পায়। নিজের স্বামীকে ঠিক করার জন্য তিনি অনেকের সঙ্গে আলোচনা করেন এবং শেষে ঋষি শৃঙ্গীর আশ্রমে যান। ঋষিকে তিনি নিজের স্বামী সম্পর্কে সমস্ত কথা খুলে বলেন এবং তখন ঋষি শৃঙ্গী তার মনোবাসনা পূরণ করার জন্য কামোদা একাদশী সম্পর্কে ললিতাকে জানায়। ললিতা সেই অনুযায়ী কামোদা একাদশী ব্রত পালন করেন এবং নিজের ব্রতের পূর্ণ ফল নিজের স্বামী ললিতকে প্রদান করেন। এই পুণ্যব্রতের প্রভাবে ললিত পুনরায় মনুষ্য যোনিতে ফিরে আসে। এইভাবে তারা কষ্ট থেকে মুক্তি পায়। হরে কৃষ্ণ।